আজকে আমরা ইংরাজি পড়ব। আজকে দেখো এখানে কি আছে, এই শব্দটা সুইম, SWIM, সুইম। সুইম মানে কি? সাঁতার কাটা। ওয়াক, WALK, ওয়াক, WALK, ওয়াক। ওয়াক মানে কি? হাঁটা। ফ্লাই, FLY, ফ্লাই। ফ্লাই মানে ওড়া। তাহলে আমরা কি কি শব্দ শিখলাম? আমাদের শব্দগুলো হচ্ছে সুইম, ওয়াক, ফ্লাই। সুইম মানে সাঁতার কাটা, ওয়াক মানে হাঁটা, ফ্লাই মানে ওড়া। এবারে আমাদের কাজ কি? আমাদেরকে বলছে যে লুক অ্যাট দ্য পিকচার, পিকচারের দিকে দেখো। তারপরে কি? ফিল ইন দ্য গ্যাপস, গ্যাপসগুলো যেগুলো আছে, এই যে এগুলো গ্যাপসগুলো আছে, এগুলোকে ফিল করতে হবে উইথ দ্য গিভেন ওয়ার্ডস। মানে এই যে ওয়ার্ডসগুলো দিয়েছেন, গিভেন মানে কিন্তু দেওয়া, ওয়ার্ডস মানে তো এইগুলো জানো, ওয়ার্ডস মানে শব্দ। এই ওয়ার্ডসগুলো যে দিয়েছে, এইগুলো দিয়ে এই গ্যাপগুলো ভর্তি করতে হবে, ঠিক আছে? এবারে আমরা তাহলে কি করব? কে ওড়ে? ওড়া ইংরাজি কি? আমি বলেছি ফ্লাই, FLY। কে? এদের চারজনের মধ্যে কে ওড়ে? হাতি ওড়ে? মানুষ ওড়ে? মাছ ওড়ে? নাকি পাখি ওড়ে? পাখি, আমরা তো জানি। তাহলে আমরা এ বার্ড ক্যান, CAN, ক্যান মানে হচ্ছে পাড়া। পাখি পারে, কি পারে? উড়তে। তাহলে আর তো কেউ পারে না, তাই তো? বার্ড ক্যান ফ্লাই। এরপরে হচ্ছে এলিফ্যান্ট, এলিফ্যান্ট ক্যান, এলিফ্যান্ট কি পারে? এলিফ্যান্ট ওড়ে, হাঁটে না সাঁতার কাটে? কোনটা পারে বলো? এলিফ্যান্ট হাঁটে, এই যে হাঁটছে, দেখো দাঁড়িয়ে আছে। তাহলে আমরা লিখব WALK, তাই তো? ওয়াক। এরপরে এটা আরেকটু পরিষ্কার করে লেখা যাক। হ্যাঁ, এরপরে হচ্ছে ম্যান। ম্যান কি করে? হাঁটে, ওড়ে না সাঁতার কাটে? বলো। ম্যানও তাহলে ওয়াক করে। আমরা তাহলে লিখব WALK, ওয়াক, তাই তো? আর ফিশ কি করে? এখানে এই যে তিনটে আছে, তিনটের মধ্যে কোনটা করে ফিশ? সুইম করে, ওয়াক করে না ফ্লাই করে? কোনটা করে? ফ্লাই মানে ওড়া, ওয়াক মানে হাঁটা, সুইম মানে হচ্ছে সাঁতার কাটা। তাহলে আমরা ফিশের কাছে লিখব সুইম। সুইম তো সাঁতার কাটে, ফিশ সাঁতার কাটে তো। তাহলে আমরা কি লিখব এখানে? SWIM, সুইম হলো। আমরা তাহলে লিখব কি? পাখি করে কি? ফ্লাই, তাই তো? আর হাতি কি করে? ওয়াক, তাই তো? ম্যান কি করে? ওয়াক, তাই তো? আর মাছ কি করে? সুইম করে। আজকে আমরা এগুলো শিখলাম, আমাকে কিন্তু এগুলো বলতে হবে। তারপর দেখি কে কত ভালো বলে। টাটা।